হাত পা বাঁধা একটা মানুষ জলের মধ্যে ডুবে আমার ভাসে, ডুবে আমার ভাসে। যখন ভাসে তখনই বদনে উচ্চারিত হয় কৃষ্ণ কৃষ্ণ। এই যে কৃষ্ণ নাম, অদ্বৈত প্রভু দৌড় দিয়ে সেই হাত পা বাঁধা মানুষটাকে ধরতে যাবে। যখনই ধরতে যাবে ওই মানুষটা বলে, প্রভু হে, আপনাকে দেখে মনে হয় আপনি বৈষ্ণব, আপনি সাধু। আপনি আমাকে স্পর্শ করলে আপনার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে। কারণ আমি যে যবন, আমি যবনের ঘরে আমি প্রতিপালিত, যবনের সন্তান আমি, আর আপনি বৈষ্ণব। ও মায়েরা, এত ভক্ত কেউ কথা বলেন, আপনারা বলতেছেন। যাই হোক, এই মুহূর্ত থেকে আর বলা যাবে না। সবাই বলেন একবার হরি বল। অদ্বৈত প্রভু বলছেন, অপ্রভু আপনার মুখে হরি কথা, কৃষ্ণ কথা, আপনাকে স্পর্শ করলে আমার বৈষ্ণবত্ব নষ্ট হবে না, আপনাকে স্পর্শ করলে বরং আমার বৈষ্ণবত্ব আরো বেড়ে যাবে। ওই মানুষটাকে কুলে করে নিয়ে এসে ওই পাতলা বৃক্ষের নিচে বসাইয়া অদ্বৈত প্রভু জিজ্ঞাসা, হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞাসা করছে, বলেন তো আপনার কি হয়েছে, আপনার এ দশা কেন? বলে, প্রভু ওই মধুমাখা কৃষ্ণ নামের ফলে আজ আমার এ দশা হলো হে। ওই নামে নামে আমি প্রাণ দিই, ওই মধুমাখা কৃষ্ণ নামে আমি আমার মনটাকে বিকিয়ে দিই। আজ আমার এ দশা হলো। অদ্বৈত প্রভু বলছেন, আপনি ভালো করে খুলে বলেন আপনার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হারেশ আলী, আমার নাম হারেশ। আপনার নাম হারেশ, আবার আপনার মুখে হরি কথা। বলে, শুনেন প্রভু, আমার পূর্বজন্মের অভিশাপ। আস্তে দাদা, এটা লাগবে না, লাগবে না, এটা লাগবে না, একটু বসে কীর্তনটা শুনেন। হ্যাঁ, আমার নাম হারেশ, আমার দুঃখের কথা কি বলবো, পূর্বজন্মের অভিশাপ। আমার জন্ম হয়েছিল সনাতনের ঘরে, অর্থাৎ সনাতনীর ঘরে। আমার মায়ের নাম ছিল গৌরী দেবী, আর পিতার নাম ছিল সুমিত মিশ্র। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার বাবার দেখা দিয়েছিল কুষ্ঠ ব্যাধি। ওই কুষ্ঠ ব্যাধিতে আমার বাবার প্রাণ চলে যায়। আমার জন্মের কয়েকদিন পরে আমার মায়েরও দেখা দিল কুষ্ঠ ব্যাধি রোগ, আর ওই ব্যাধি রোগে আমারও মাও মারা গেল। তৎকালীন সময়ের জমিদার ছিলেন চাঁদ কাজী, কেউ বলে তাকে লতা কাজী, কেউ বলে তাকে হবিউল্লাহ কাজী। ওই জমিদার আসিয়া বলল, ওই সন্তানের যখন আর আত্মীয় স্বজন কেউ নাই, আমি তাকে আমার পালক পুত্র করে আমার ঘরে নিয়ে গেলাম। চাঁদ কাজী পালক পুত্র করে ঘরে নিয়ে নাম রাখলো কি জানে? নাম রাখলো হারেশ আলী। হারেশ নাম রাখলো। ভক্তগণ, আপন মা মরিয়া গেলে পর কি পরের বেদন জানে গো। আপন মা বাবা যার জগতে নাই, তাকে প্রশ্ন করেন না কেন? ওই মা বাবার হারানোর বেদনা এই জগতের কেউ কি এসে পরিপূর্ণ করে দিতে পারবে? যে দাদারা কীর্তন দান করছেন, আস্তে আস্তে আস্তে, ওনাদেরও কিন্তু মা বাবা নেই।
আজকে প্রায় 6 মাস আমারও বাবা এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। যে পিতা হারানোর বেদনা, মা হারানোর বেদনা যারা হারিয়েছে একমাত্র তারাই জানে, আর যাদের ঘরে আছে তারা কিন্তু তার মূল্য দিতে জানে না। অনেক জায়গাতে কীর্তনে যাই, বিভিন্ন জায়গাতে কীর্তনে গিয়ে দেখি কীর্তন আসরে বসে মা মা বলে কাঁদবে, আর বাড়িতে গিয়ে ওই আবার মাকেই গালিমন্দ করবে, ওই মাকেই মারবে, কিন্তু আসরে কেঁদে বুক বাসিয়ে দেবে। এটা হলো বর্তমান সমাজ, বর্তমান সময়। ভক্তগণ, কত দেখলাম মা বাবা বাঁচিয়া থাকতে খাওয়ায় না, আর মা বাবা মারা যাওয়ার পরে 10 গ্রাম নিমন্ত্রণ করিয়া নিয়া শ্রাদ্ধের অনুষ্ঠান করে। এই হলো বর্তমান সময়ের পরিস্থিতি, পরিণতি। তাই তো বলছে ঘুর কলির কলহ, আর কলির কলহ যারে পাইছে, কলির কলহেতে যে যারা পড়ে গিয়েছে তাদের আসা যাওয়ার ফিরে থাকতেই হবে। বলে প্রভু হে, প্রভু হে। একটু বড় হওয়ার পরে আমার পিতামাতা বড় বড় ধেনু দিয়ে আমাকে রাখালিয়া বিদ্যা মানে রাখাল বানিয়ে আমাকে মাঠে পাঠিয়ে দিল। ছোট বাচ্চা ছেলে আমি, বড় বড় ধেনুগুলোকে রাখতে পারি না ধরে, অন্যের জমি খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ফসলগুলোকে নষ্ট করে ফেলতেছে। পিতার কাছে নালিশ যায়, আমার পিতা আমাকে অনেক প্রহার করে, অনেক মারে, অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আমি দিন কাটাচ্ছি। একদিন শুনলাম পাশের গ্রামে নাকি হবে গীতা পাঠ। গীতা পাঠ কি বস্তু আমি তো চিনি না, জানি না, ওই শুনতে গেলাম। ভক্তের সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, যার এই দরা দামে কেউ নাই, তার নাকি অনাথের নাথ প্রাণ গোবিন্দ, আমাদের দয়াল হরি, আমাদের প্রাণ কৃষ্ণ নাকি আছে। সেদিন থেকে শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ, আইরে শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ, হায় হায় রে শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ, শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ। আইরে আমার গোবিন্দ গলার মালা, আরে আমার গোবিন্দ গলার মালা, গোবিন্দ গলার মালা, আরে গোবিন্দ গলার মালা। আমার গোবিন্দ বিহনে তৃণ ভুবনে, ওই আমার গোবিন্দ বিহানে তৃণ ভুবনে, আমার গোবিন্দ বিহনে তৃণ ভুবনে, ওই আমার গোবিন্দ বিহানে তৃণ ভুবনে। আমার নাহি আপন কোন জনারে, আমার নাহি আপন কোন জন, আমার নাহি আপন কোন জনারে, নাই আপন কোন জনা। আমার ভগবানকে যারা ভালোবাসে জানেন, কৃষ্ণ নামে যারা মন মজিয়েছে, যেদিন থেকে আপনারা গোবিন্দ নামে মন মজাবেন, শাস্ত্রকার বলল কি জানেন, তাদের ঘরে অজালা, বাইরে অজালা, তাদের ঘরেও জ্বালা, হরি বল, হরি বল। বাইরেও জ্বালা, তাদের ঘরে অজালা, তাদের বাইরে অজালা, ও তাদের ঘরে জ্বালা, আর বাইরে জ্বালা, ও তাদের জ্বালায় জ্বালায় জনম যায় গো, তাদের ঘরে অজালা, তাদের বাইরে অজালা, তাদের জ্বালায় জ্বালা,
তাদের জ্বালা জ্বালা জনম যায় তাদের ঘরে জ্বালা ভাই। ওরে জ্বালা এ জ্বালা হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঘরে ও জ্বালা বাইরে ও জ্বালা তাদের জ্বালায় জ্বালায় জনম যায় গো। ঘরে ও ঘরে জ্বালা, বাইরেও জ্বালা। জ্বালা এ জ্বালা এ জ্বালা ওরে ঘরে ও জ্বালা, বাইরে ও জ্বালা। ওরে জ্বালা এ জ্বালা এ জনম যায় গো ঘরে ও জ্বালা বাইরে ও জ্বালা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিবল 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 প্রাণ ভরে মাঝে মাঝে একটু হাত উপর দিকে তুলে হরি বলের ধ্বনি করবে। এই হাত যত উপর দিকে তুলবে তত ভক্তিপদে আপনারা অগ্রসর হয়ে যাবে। পিছনের মায়েরা গো, এইদিকে যারা আছে একটু মাঝে মাঝে হাতটা তুলিও, উলুর ধ্বনি করিও। উলুর ধ্বনি করলে বদন শুদ্ধ হয়। হাত উপর দিকে তুললে এই দুটি হস্ত গোবিন্দ সেবায় লেগে যায়। সবাই প্রাণ ভরে বলুন হরি বল। হরিবল হরিবল এবার লোকজন ওই হারেশালী জবনকুলের যারা লোকজন ছিল তারা খবর পেয়ে গেল হারেশ তাদের কথা বাদ দিয়া সে কৃষ্ণ নাম জপ করতেছে। হারেশ, হারেশ, ওই নাম ছাড়। ওই নাম না ছাড়লে তোর বিরুদ্ধে আমরা বিচার সাজাবো, তোর বাবার কাছে নালিশ করব। হারেশ বলল, যাক যাক প্রাণ বাহির হয়ে, তাতে আমার কোনো দুঃখ নাই। ওই নাম নিতে নিতে যেন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায়। বিচার বসলো। পিতা অবিল্লা কাজী বলে, হারেশ রে, হারেশ, তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তবে বাবা তুই ওই কৃষ্ণ নাম করাটা বন্ধ করে দে। দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে বলে, পিতা হে, পিতা খন্ড খন্ড হইয়া যদি যায় এই দেহ মন প্রাণ, খন্ড খন্ড হইয়া যদি যায় এই দেহ মন প্রাণ, তবু না ছাড়িব এই বদনে মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ আরে তাহলে যে আমাকে কঠিন হতেই হবে বাবা। প্রহরীদেরকে আদেশ করলেন, প্রহরীরা যাও আরেশকে 22 বাজারে বেত্রাঘাত করো আর বলো নাম ছাড়ার জন্য। বেত্রাঘাত করছে আর বলছে নাম ছাড়, নাম ছাড়। যখনই বেত্রাঘাত করতেছে হারেশ 2 হাত উপর দিকে তুলে বলতেছে হরে কৃষ্ণ। হারেশ প্রাণ ভরে বলতেছে কৃষ্ণ কৃষ্ণ। আর ওই নাম নিতে নিতে আর প্রহরীরা প্রহার করতে করতে শুদ্ধ ভক্তের বদনে নাম শুনতে শুনতে অভক্ত যারা তারাও ভক্ত হয়ে বলতেছে কৃষ্ণ। প্রহরীরা এবার হারেশের চরণে আছাড় কে বলছে, হারেশ রে, ও হারেশ, তোর মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে আমাদের প্রাসাদ হৃদয়টাও বদলে গেছে।
আমাদের মনটাও যে গলে গিয়েছে রে ভাই। তবে তুই যদি না মরিস আমাদেরকে যে মরতে হবে। আরে বলে ভাইয়েরা, তোমরা একটি কাজ করো, আমার হাত পা বেঁধে তোমরা ওই নদীর জলে আমাকে ভাসিয়ে দাও। আর ভাসিয়ে দিয়ে গিয়ে বলবে আমার পিতাকে যে আমি মারা গিয়েছি, আর মারা যাওয়ার পরে তোমরা হাত পা বেঁধে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছো। ওই দিন ওই প্রহরীরা হারেসের হাত পা বেঁধে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। নদীর জলে ভাসতে ভাসতে দুটি নয়নের জলে বুক ভাসাতে ভাসাতে কৃষ্ণ নাম নিতে নিতে, দেখুন কৃষ্ণ ভক্তের কি গতি হয়। কৃষ্ণ নামে নিলে সুখে থাকতে পারবেন না। আমার গোবিন্দ বলেছে যে করে আমার যে করে আমার স্বামী করি তারে নইরা, তবুও যদি না তারে আমার পাশ আমি করি তার বংশ না। তবুও যদি না তারে আমার পাশ আমি করি তার সমূলে বিনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের দাস। আমার ভগবানকে ভালোবাসে যারা রে, তাদেরকে দেখে দে জনম যায় রে, তাদেরকে দেখে দে জনম যায় রে, তাদেরকে দেখে দে জনম যায় রে। ও তাদেরকে দেখে দে জনম যায় রে। ওরে কৃষ্ণ পদে যারা প্রাণ সপেছে তাদেরকে দে কেদে কেদে ওরে কৃষ্ণ প্রেমে যারা যারা প্রাণ সপেছে কেদে কেদে তাদের জন্ম যায় রে। ওরে কৃষ্ণ পদে যারা প্রাণ সপেছে তাদেরকে দে কেদে জন্ম যায় রে। যেদল কৃষ্ণ পদে প্রাণ সপেছে তাদেরকে দেখে জনম যায় রে। তাদের গরব জ্বালা তাদের বাইরে জ্বালা, তাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা, তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা। আর বাইরে জ্বালা তাদের জ্বালা জ্বালায় গরব ধরবে, তাদের গরব জ্বালা রে বাইরে জ্বালা। ও তাদের জ্বালা জনম যায় রে। তাদের ঘরে জ্বালা আর বাইরে জ্বালা। ও তাদের জ্বালা জ্বালায় জন্ম যায় রে, তাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা। তাদের জ্বালায় জ্বালায় ওরে জন্ম যায় গো, তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, ও তাদেরকে দেখে দে জন্ম যায় গো, তাদেরকে দে জন্ম যায় গো। যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিদাস। এদিকে মহাজন বলছে
প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয় প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়ে প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয় ওরে প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয় তোমার উদ্দেশ্যে আইলাম আমি আয় গো তোমার উদ্দেশ্যে আইলাম আমি তোমার উদ্দেশ্যে আইলাম আমি আয় গো তোমার উদ্দেশ্যে আইলাম আমি ভালো হইলে আইলে তুমি পাপরে পড়েছি আমি ভালো হইল আইলে তুমি বাপরে পড়েছি আমি প্রভু আনিবারে কর সূত্র হারে প্রভু আনিবারে রে করো তুমি সূত্র হায় রে প্রভু আনিবারে কর সূত্র প্রভু নিবারে করো সূত্র তুলসী মঞ্জুরি দল তার শোনে গঙ্গার জল তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গা জল তুলসী মঞ্জুরি দল আয় হায় তুলসী মঞ্জুরি দল তুলসী মঞ্জুরি দল তার শোনে গঙ্গার জল ওরে তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গা কৃষ্ণ জল বলি দেও নিজ শিরে হায় রে কৃষ্ণ বলি দাও নিজ শিরে কৃষ্ণ বলি দেও নিজ শিরে কৃষ্ণ বলি দাও নিজ শিরে গৌতমী তন্ত্র নারদ বচন বললে তুলসী জল মাত্র জলস্য তিলে কেন বা বিক্রিণীতে সমাত্মান ভক্তব্য ভক্ত বৎসল্য যে ভক্ত কায়মন চিত্তে আমাকে এক গন্ডু জলে একটি তুলসী পত্র নিবেদন করবে এখানে ভক্তের কাছে বিক্রিয়ে যায় তাই অদ্বৈত বলছেন তুলসী মঞ্জুরির দল তার সহ গঙ্গার দল কৃষ্ণ বলি দাও নিজ শিরে কলির ভজন বড় সুজা কলির ভজন বড় সুজা ওরে খলির ভজন বড় সুজা তাহার জলে তাহার পূজা কলির ভজন বড় সুজা রে তাহার জলে তাহার পূজা খলির ভজন বড় সুজা তাহার জলে তাহার জলে তাহার জলে তাহার পূজা কলির ভজন বড় সুজা রে তাহার জলে তাহার পূজা খলির ভজন বড় সুজা কৃষ্ণ বলে দেব নিজ শিরে ওরে কৃষ্ণ বলি দাও নিজ শিরে দাসবৃন্দাবনে কয় আর কি সমনের বয় ওরে দাস বৃন্দাবনে কয় আর কৃষ্ণ মনের ভয় দাসবৃন্দাবনে কয় আর কি সমনের বয় দাস বৃন্দাবনে কয় আর কিছু মনে বয় দাস বৃন্দাবন পট্টা রচনা করলেন দাস বৃন্দাবনে কয় আর কি সমনের ভয় আর কোন সমনের ভয় নাই কেন নাই অদ্বৈত হুঙ্কারে ১৪ বৎসর আরাধনা করতে করতে যখনই অদ্বৈত প্রভু তুলসী পত্রটা এই যমুনার জলে গঙ্গার জলে অর্পণ করেছেন যখনই তুলসী পত্রটা ওই তুলসী পত্র তো উজান যাওয়ার কথা ভাইটল যাওয়ার কথা উজান চলে আসতেছে আর আমাদের সিলেটের মেয়ে হবিগঞ্জে মিরপুরে যার বাড়ি শচী মাতা আমাদের সিলেটের মেয়ে কিন্তু এই কথাটা মনে রাখবেন আমাদের সিলেটের মেয়ে হবিগঞ্জের মিরপুরে যার বাড়ি আমাদের শচীমায়ে মা যখন স্নান করতে গেলেন তুলসী পত্রটা সপ্ত প্রদক্ষিণ করিয়া আমাদের শচীমায়ের গর্ভ সিন্ধু আজ এসে স্পষ্ট করল তাই তো বলছে গৌরাসার আবেশ পেয়ে গিয়েছি দাসবৃন্দাবনে কয় আর কি সমনের ভয় ওরে দাস বৃন্দাবনে কয় আর কৃষ্ণ মনের ভয় গৌরাইলা নদিয়া নগরে হায় রে গৌরাইলা নদিয়া নগরে গৌরাইলা নদিয়া নগরে হে গৌরাইলা নদিয়া নগরে গৌরা আসবে নদিয়া নগরে দিন যায় রাত্র যায় সময়টা শেষের দিকে ৯টার ভিতরে শেষ করতে হবে তো তাই একটু দৌড়াইয়া হইতেছি উষা করাই নিবা হরি বল বহুদিন পরে অনেক দিন পরে এই জুরিতে কীর্তন করতে এসেছি আর এই বাড়ির উঠান থেকে এই জুরি থানাতে আমার কীর্তন করা শুরু হয় হরি বল